ক্ষমতায় আসার ৬ মাস পূর্ণ করল বিএনপি সরকার। তবে আনন্দের চেয়ে এখন তাদের সামনে বড় হয়ে উঠেছে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ আর দেশ পরিচালনার কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ। হামের প্রকোপ, অর্থনৈতিক মন্দা ও ভঙ্গুর আইন শৃঙ্খলার মতো জটিল সব পুরনো সংকট মাথায় নিয়ে যাত্রা শুরু করেছিল এই সরকার। কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও সমাধানের পথ এখনো মন্থর। নিত্যপণ্যের চড়া দাম আর আর্থিক অনিশ্চয়তায় সাধারণ মানুষের জীবনের স্বস্তি যখন অধরা, তখন বিশ্লেষকরা বলছেন সরকার টিকে থাকবে তাদের কাজের দৃশ্যমান ফলাফলের উপরই। এসব নিয়ে আরও বিস্তারিত জানব টাইমস বিশ্লেষণে। সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতি। টানা পঞ্চম বছরের মতো উচ্চ মূল্যস্ফীতির বোঝা টানতে গিয়ে নাভিশ্বাস উঠছে কোটি কোটি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। চলতি অর্থ বছরে ঘোষিত ৬.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন এখন অনেকটাই অসম্ভব। এর ওপর ব্যাংক খাতের চরম বিশৃঙ্খলা কাটাতে শেষ পর্যন্ত করদাতাদের অর্থ ব্যবহার করতে হচ্ছে। সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে ৬ মাস সরকারের দিক নির্দেশনা বোঝার জন্যই যথেষ্ট। তবে সুদের হার কমানো বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত সিদ্ধান্তের অভাব এবং জ্বালানি সংকট দূর করতে না পারলে শুধু সস্তায় ঋণ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। অর্থনৈতিক মন্দার বিপরীতে কূটনীতিতে কিছুটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে সরকার। বাংলাদেশ ফার্স্ট নীতি মেনে ওয়াশিংটন, বেইজিং, নতুন দিল্লি, মস্কো সহ বিশ্বশক্তির সঙ্গে একটি দূরদর্শী ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা। সাবেক রাষ্ট্রদূতদের মতে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি অনেক উঁচুতে তুলে ধরেছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার পথ সহজ করলেও জাতীয় স্বার্থের কথা ভেবে চীন নেতৃত্বাধীন ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশনে যোগ না দেয়া কৌশলী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল, গত ৬ মাসে তার অনেকখানি অধরা থেকে গেছে। জুলাই জাতীয় সনদের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারে গণভোটের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে ধীর গতি থাকায় জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দল অসন্তোষ প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে প্রশাসন পুনর্গঠন করতেই এই সময় কেটেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খাল খনন, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের মতো প্রতিশ্রুতিগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে। তবে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া এখনও সরকারের অন্যতম দুর্বল দিক। সব মিলিয়ে আগামী দিনগুলোতে আগের সরকারের রেখে যাওয়া সমস্যা কাটিয়ে উঠে সাধারণ মানুষের হারানো আস্থা কতটা ফেরাতে পারে তার উপরেই নির্ভর করছে তারেক রহমান সরকারের মূল সাফল্য।